নমস্কার বন্ধুরা, তোমরা এখানে যে অঙ্কটা দেখতে পাচ্ছ এটা ডাব্লিউবিপিএসসির ক্লার্কশিপের 2019 সালের পরীক্ষায় এসেছিল। দেখো অঙ্কটা কি আছে। যদি A:B সমান 2:3, B:C সমান 4:5 এবং C:D সমান 3:7 হয়, তবে A:B:C:D এর অনুপাত কত হবে? এখানে অপশনগুলো দেওয়া আছে, চলো দেখে নিই আমরা অঙ্কটা কিভাবে করব। আমরা ছোটোতে দয়ের নিয়ম সকলেই শিখেছিলাম অনুপাত সমানুপাতের অঙ্ক করতে গিয়ে। সেই দয়ের নিয়ম প্রয়োগ করে আমরা এখানটায় প্রথমে A:B:C এর মান বার করে নেব এবং ডি এর মান আমরা পরে বের করব। দেখো দয়ের নিয়ম প্রয়োগ করে আমরা কিভাবে A:B:C এর মান বের করলাম। এখানে 2-এর সঙ্গে 4-এর গুণ করে দিলাম, 2-4 8, 4-এর সঙ্গে 3-এর গুণ করলাম, 4-3 12 এবং 3-এর সঙ্গে 5-এর গুণ করলাম, 3-5 15। এখানটায় আমাদের বেরিয়ে গেল A:B:C এর মান 8:12:15। এবার আমাদেরকে ডি এর মান বার করতে হবে, আর ডি এর মান বার করতে গেলে আমাদেরকে A:D এর অনুপাত বের করতে হবে। আমরা জানি যে A:D এর অনুপাত কীভাবে বার করা যায়। এই যে তোমরা সূত্রটা দেখতে পাচ্ছ, A:D সমান A/B গুণ B/C গুণ C/D। এবার এখানে আমরা A:B, B:C এবং C:D এর মানগুলো বসিয়ে দেব। যেমন এখানটায় A/B সমান আমরা লিখতে পারি 2/3, B/C সমান আমরা লিখতে পারি এখানটায় 4/5 লিখতে পারি, C/D এখানে আমরা 3/7 লিখতে পারি। এবার এই মানগুলো বসিয়ে আমরা এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে কোনাকুনি কাটাকাটি হয়ে গেছে, 3 আর 3 কাটাকাটি হয়ে গেছে। কাটাকাটি হওয়ার পর দেখো উপরে কি পড়ে আছে, 2-4 8, সেটা আমরা বসিয়ে দিলাম। আর নিচে আছে 5-7 35, এটা আমরা বসিয়ে দিলাম। তাহলে আমরা লিখতে পারি যে A:D সমান 8:35। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ডি এর মান আমরা পেয়ে গেলাম 35। তাহলে আমরা লিখতে পারি যে A:B:C:D সমান A:B:C এর মান আমরা আগেই পেয়ে গেছি 8:12:15। এখানে আমরা ডি এর মানটাও পেয়ে গেলাম 35, সেটা আমরা ডি এর মানের জায়গায় আমরা লিখে বসিয়ে দিলাম 35। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানটায় উত্তর কোনটা হবে। উত্তর হবে আমাদের অপশান এতে যেটা দেওয়া ছিল 8:12:15:35, এটাই আমাদের সঠিক উত্তর হবে। ধন্যবাদ। এছাড়া আর একটা কথা বলে রাখি, এরকমই আরও বিগত বছরের ক্লার্কশিপের প্রশ্ন পাওয়ার জন্য তোমরা আমাদের ওয়েবসাইটে যেতে পারো। ওয়েবসাইটের লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। ধন্যবাদ।